আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম পিতৃব্য মহাবীর হামজা ইসলাম পূর্ব যুগে সারাদিন বনে জঙ্গলে ও পাহাড় পর্বতে শুধু শিকারের উদ্দেশ্যে ঘুরিয়া বেড়াইতেন। আর সন্ধ্যার পরে বহু বন্ধু বান্ধব লইয়া কাবাগৃহের প্রাঙ্গণে বসিয়া গল্প গুজবে কাটাইতেন। ইহাই ছিল তাহার নিত্যকার কাজ। বয়সে তিনি ভাতিজা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা কয়েক বছরের বড় ছিলেন। ভাতিজার ধর্ম তখনও গ্রহণ না করিলেও তাহাকে তিনি মনে প্রাণে ভালোবাসিতেন। কাফিরগণ তাহার ওপর জুলুম অত্যাচার করিলে তিনি তাহা সহ্য করিতে পারিতেন না। একদিন আবু জেহেল হজরত হামজাহর এক বাদীর সামনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত খুবই দুর্ব্যবহার করিল। হজরত হামজা তখন শিকারে গিয়াছিলেন। শিকার হইতে বাড়িতে ফিরিয়া তিনি বাদীর মুখে সব কথা শুনিয়া ক্রোধে অধীর হইয়া গেলেন। এক মুহূর্ত বিলম্ব না করিয়া তখনই তিনি ধনুক হাতে কাবাগৃহের সামনে উপস্থিত হইলেন। আবু জেহেল তখন সেখানে কতিপয় লোকের সাথে আলাপ আলোচনায় রত ছিল। হজরত হামজা সেখানে উপস্থিত হইয়াই আবু জেহেলকে সম্বোধন করিয়া বলিলেন, হে আবু জেহেল, তুমি কি জানো না যে হামজাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে দীক্ষিত হইয়াছে? শুনিয়া রাখো, এখন হইতে যদি কেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কেশ স্পর্শ করে তবে আমি তাহার মস্তক দেহচ্যুত না করিয়া ছাড়িব না। আবু জেহেল হজরত হামজাহ রাদিয়াল্লাহু আনহু এর চেহারার দিকে চাহিয়া রক্তবর্ণ চক্ষু দেখিয়া ভয়ে অস্থির হইয়া গেল। সে হামজা রাদিয়াল্লাহু আনহু এর কথার কোনো জবাব না দিয়া দ্রুত পদে সেখান হইতে কাটিয়া পড়িল। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু কিন্তু প্রকৃতপক্ষে তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কেবল ক্রোধবশেই কথাটা বলিয়া ফেলিয়াছিলেন। তবে সেই দিনই সত্যই তিনি ইসলাম গ্রহণ করিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করিলেন তখন নবুয়তের ৬ষ্ঠ বৎসর। তিনি ইসলাম গ্রহণ করার ফলে ইসলামের শক্তি অনেক বৃদ্ধি পাইল। কেননা হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের ভিতরে অপ্রতিদ্বন্দ্বী বীরপুরুষ ছিলেন। তাহার ইসলাম গ্রহণ করিবার মাত্র ৩ দিন পরেই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুও ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তোফায়েল বিন ওমর কোনো এক গোত্রের প্রভাবশালী দলপতি ছিলেন। এই লোকটি একদা আসিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইসলাম গ্রহণ করিলেন। তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার গোত্রের লোকগণ খুবই মান্য করিয়া থাকে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার মধ্যে এমন কোনো বিশেষ লক্ষণ প্রকাশ পায় যাহাতে লোকগণ আমার কথায় গুরুত্ব আরোপ করে এবং আমার প্রতি তাহাদের আস্থা বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার জন্য দোয়া করিলে সত্যি তাহার মধ্যে একটি অলৌকিক নিদর্শন প্রকাশ পাইল। তাহার ললাট দেশে এমন একটি উজ্জ্বল আলোকরেখা প্রতিভাত হইতে লাগিল যাহা রাত্রির অন্ধকারেও পরিলক্ষিত হইত। তিনি স্বীয় গোত্রের লোকদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাইলেন। তাহাতে অনেক লোকই ইসলাম গ্রহণ করিল। অতঃপর তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া পুনরায় তাহার নিকট দোয়া প্রার্থনা করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দোয়া করিলেন। তিনি ফিরিয়া আসিয়া আবার তাহার গোত্রের লোকদেরকে ইসলামের দাওয়াত দিলেন। এবার পূর্বাপেক্ষাও বহু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করিল। এই ব্যক্তি তাহার গোত্রের বহু সংখ্যক মুসলমানদের লইয়া খয়বার যুদ্ধের সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযাত্রী হইয়াছিলেন।